আচ্ছা, মূলত ভিডিও যারা দেখেন তারা অনেকেই আছেন যে যেতে চান বিভিন্ন দিকে। বিভিন্ন দিক বলতে কোন দিকে? বিভিন্ন দিক বলতে বিভিন্ন দিক অ্যাকচুয়ালি। বিভিন্ন দিক বলতে গেলে মানে মোটামুটি আমাদের সঙ্গে যারা কথা বলে ইউরোপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইগুলো নিয়েই কথা বলে। তো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কথাটা বলি, এটা একটু লম্বা সময়ের জার্নি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। জার্মানির ক্ষেত্রে একটু লম্বা সময়ের জার্নি। আর ইউরোপের ক্ষেত্রে আপনার লম্বা সময় বলতে ইউরোপের ক্ষেত্রে সময়টা হচ্ছে আপনার আসলে আপনার কখন হবে সেটা আপনিও জানেন না। ফার্স্ট টার্মেও হতে পারে, সেকেন্ড টার্মেও হতে পারে বা দেরিও হতে পারে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে আগাতে হবে। আপনি যেদিকেই আগান না কেন, আপনাকে একটা সময় ধরে নিতে হবে। সেই সময় অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, বাংলাদেশ থেকে কোন কোন জায়গাগুলো অ্যাপ্লাই করা যায়? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কোন কোন জায়গাগুলো এখন অ্যাপ্লাই করা যায় সেইটা বলবো। তার আগে আমি একটু বলি যে আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা অন কাইন্ড অফ এরকম যে আপনি মাথায় রাখবেন উম, যে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমি এই জায়গাটা অ্যাপ্লাই করব যেই জায়গাটা এখন বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, সেটা 20% হইলেও এইটা মাথায় রেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মূলত। আচ্ছা, বাংলাদেশ থেকে কোন কোন জায়গাগুলো অ্যাপ্লাই করা যায় সেই জায়গাটা বলি, এরপরে আমি আসতেছি যে এখন কোন জায়গায় অ্যাপ্লাই করা যায়। বাংলাদেশ থেকে ইউরোপে যদি বলেন, ইউরোপে অ্যাপ্লাই করা যায় অ্যাকচুয়ালি সেনজেন দেশ যদি বলি, এ জায়গায় আছে ইতালি, ফ্রান্স, হাঙ্গরি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এগুলোর ভিএফএস আছে, এগুলোর ভিসা অ্যাপ্লাই এই জায়গা থেকে করা যায়। এখন ভিসা অ্যাপ্লাই বন্ধ কি বন্ধ না সেইটা বলতেছি না, শুধুমাত্র যেগুলোর ভিসা সেন্টার আছে, এম্বাসি আছে, কার্যক্রম আছে সেইগুলো বলতেছি। কোনোটার এম্বাসি আছে, কোনোটার ভিসা সেন্টার আছে। সো তার মধ্যে হচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া। অস্ট্রিয়া শুধু স্টুডেন্ট ভিসার জন্য। স্পেন, স্পেন সকল ধরনের ভিসার জন্য। মাল্টা, সুইডেন, নেদারল্যান্ড, নরওয়ে। এই যে দেশগুলো আছে এই দেশগুলো আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ার্ক পারমিটের মধ্যে সি ক্যাটাগরি মানে শর্ট টার্মগুলো অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশে, এবং লং টার্ম অ্যাপ্লাই করতে পারবেন সবগুলোই না, স্টুডেন্ট ভিসা সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন সেই রকম দেশগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি বলি অস্ট্রিয়া, নরওয়ে, এই দুইটা দেশ বাদে অন্য সবগুলো আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন যেগুলো বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এগুলোর মধ্যে আপনি কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন তার আগে একটু বলে নিই। আপনি চাইলে নন সেনজেন কান্ট্রি যেগুলো আছে, নন সেনজেন কান্ট্রিতেও কিন্তু বাংলাদেশ থেকেই ভিসা করাইতে পারবেন, সমস্যা হবে না। আবার বসনিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া এবং হচ্ছে আপনার বেলারুশের ক্ষেত্রে আপনাকে কিন্তু ঢাকা থেকে দিল্লিতে গিয়েই জমা করতে হবে, এটার আর বিকল্প নেই। এটা বেলারুশটা দিল্লিতে গিয়ে 100% জমা করতে হবে, অন্যগুলো আপনি চাইলে থার্ড পার্টির মাধ্যমেও জমা করতে পারবেন বেলারুশ বাদে। আর সাইপ্রাস আছে, যেটা বাংলাদেশ থেকেই সরাসরি ভিসা হবে, আপনার কোনো দিকে যেতে হবে না, ই ভিসা হয় বেসিক্যালি। মলদোভাও আছে, মলদোভাও ই ভিসা হয়, কিন্তু মলদোভার ক্ষেত্রে কিন্তু আপনার এই আপনার এটারে কি বলে পারমিট ভিসা ছাড়া মানে স্টিকার ভিসা ছাড়া আপনার ফ্লাইট বাংলাদেশিদের পক্ষে সম্ভব না। তো আশা করি এই ভিডিওটা উপকারে আসবে। আপনারা ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।